লাস্টে এমন কঠিন সমস্যায় পড়লো, পৃথিবীর রাজা হওয়ার যা স্বপ্ন সে নিজে থেকে নিজে আত্মহত্যা করলো। জানেন ইতিহাস? ফাইসাল্লাহ তুমি আমি কি বলছি ওটা নয়, ফাইসাল্লাহ উপর থেকে হয়। দুনিয়া চাইবে এই সুযোগ ভাঙরের মুসলমানদেরকে মেরে ফেলো, এই সুযোগ সবাই মিলে ঘিরেদেরকে শেষ করে দাও, এই সুযোগ মুসলমানদেরকে মেরে ফেলো, আমাদের হাতে সব ক্ষমতা আছে। অত সহজ নয় বন্ধু। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়, কথা মাথায় ঢুকছে? কিন্তু আমাদের ডিউটি কি? আগুনে হাত দেওয়া না আগুন থেকে হাত দূরে রাখা? জোরে বলো। এইটা তো মানব, এইটাই তো মনুষ্যত্ব। জ্ঞান আল্লাহ দিয়েছে, হাত দিবার নয়। তাহলে ইচ্ছা করে আগুনে হাত দেওয়া যাবে না। তাহলে আজকে আমি যে বুঝতে পারছি পরিস্থিতি কি হচ্ছে, তারপরেও যদি আমি কম্বল মুড়ি দিয়ে 10টা পর্যন্ত ঘুমাই, তাহলে এটা আমার ভুল হচ্ছে নয়। আমার তো উঠতে হবে, প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। বাকি সব বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, একটু বুঝলেন, একটু বোঝেন। হযরত আবু বকর সিদ্দিক যখন 10,000 নিয়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে আরে এরা তো 10,000, আমার 90,000, কোনো ব্যাপার না, মেরে ফেলবে এদেরকে। হযরত আবু বকর সিদ্দিক বারবার বোঝাতে লেগেছে মুসাইলামাকে, তার অনুসারীকে শিক্ষা দিয়েছি, যদি এই শিক্ষা কবুল না করো কাল তোমার বাচ্চাকে কাফন করতে হবে। তুমি দয়া দেখাচ্ছ, দয়া দয়া দেখাও ভালো লোকের উপরে, সাপের উপরে কখনো দয়া দেখাতে না। পানি খাওয়াও, ভালো লোককে খাওয়াও, জীব জন্তু অনেক আছে খাওয়াও, কিন্তু সাপকে কখনো পানি খাওয়াতে না। ও যেই তোমার পানিটা খেয়ে একটু তাজা হবে, অমনি তোমাকে প্রথম ফস মারবে, কারণ ওর কাজই হচ্ছে ছবল মারা। এ বাপেরা না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যান আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ইশারা করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন। সেদিন বিজয় আমাদের মুকদ্দার ছিল, আজ সংখ্যা বেড়েছে, কিন্তু বারবার আমরা পরাজিত হচ্ছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, আর গাদ্দাররা প্রকাশ্য দুশমনদের সঙ্গে সেটিং এ আছে। কথা বুঝছেন? এই নওজোয়ান তরুণেরা অ্যারেস্ট করেনি কেন? পুলিশ মন্ত্রী যে, সে ওদের বোন, আমাদের কেউ নয়। ইসলামের সঙ্গে তার কোনো মায়া দয়া সম্পর্ক নাই, তাই সে কেস করেনি। অথচ তোমার ভাঙরের কোন একটা মা বলেছিল মমতার নাকি স্বামী নেই, তাকে এই শয়তান কেস করে অ্যারেস্ট করিয়েছে না করেনি? মানে শয়তান ওদের, আমাদের নয়। কিন্তু এত বড় কথা বললে শয়তান কেস করেছে, কথা বলছেন না কেন? এত বড় কথা বললে ইসলামে নাকি রেপ করা ভালো কাজে, রেপ করা ভালো কাজ, তাহলে একটা কেস করা দরকার ছিল, করেনি। কিন্তু মমতার বিষয়ে কোন একজন মহিলা একটা ভাষা বলেছে, আঞ্চলিক ভাষা, যে ওর স্বামী নেই, যেটাকে ভালোবাসায় স্বামী বলা হয়। আমি ভাষাটা বলছি না, কিন্তু ওটা আঞ্চলিক ভাষা, অঞ্চল গ্রামে বলে না, বলে না। আমি বাংলাদেশে গেছি, বলছে হুজুর এসছে গাঁড় কাটলি আয়। আমি বলছি তাও কথা, ওই কি কথা বলছে, দেখি পিড়ে নিয়ে এসেছে। তো ওটা ওদের ভাষা, আমার কাছে খারাপ লাগছে, কিন্তু ওদের কাছে ওটা ভালো লাগছে, লাগে না? ওরা ভাবে বলছে, বাপ ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে, কারণ ওটা ওদের ভাষা। কিন্তু আমার কাছে ভাষাটা খারাপ, কিন্তু হাকিকত মানে কি? পিড়ে মানে টুল। কথা মাথায় ঢুকছে তো? নেই ঠিক তেমনই তোমার এলাকার কোন মা আঞ্চলিক ভাষায় কিছু একটা ওয়ার্ড ব্যবহার করেছে, যেটা আমাকেও শুনে খারাপ লাগছে, কি কথা, কিন্তু ভদ্র ভাষাটাকে কি বলা হয়? স্বামী। তো মমতার স্বামী নেই কথাটা বলেছে। আচ্ছা আছে না নেই? যদি থাকে, যদি থাকে হাত ধরে দেখে আমার রয়েছে, তুই নেই বললি কেন? কথা ঠিক না বেটি? কিন্তু সেই জায়গায় তার নামে কেস হলো না, হলো না? সেই নিরীহ মহিলাটার উপরে একটা কেস হলো, তারপরে বন্দী হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, সেটা আলাদা বিষয়, আইনের বিষয়, আইনকে শ্রদ্ধা জানাই, আলাদা জায়গা। কিন্তু আমি বলতে চাইছি, যে শয়তান কেস করলো, যে বললো আমার মায়ের বিষয়ে কিছু বললে আমি ছাড়বো না, জেলের ভাত খাওয়াবো, তা সেই শয়তান সে কি মুসলমান?
যদি মুসলমান হতো তাহলে আমার কোরআন, আমার ওই যে রাসূলুল্লাহর ইসলামকে বললো রেপ করা নাকি ভালো, ওই একটা কেস করেছে। ওই শয়তান এখন এসে শুধু মুসলিম এলাকাগুলোতে ফিতনা লাগাচ্ছে, অশান্তি লাগাচ্ছে। এই সব মুনাফিকদের ঘরে খতমের দরকার আছে না? হ্যাঁ, এগুলোকে মনে রাখতে হবে। মুনাফিক এত খারাপ জিনিস, এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে আল্লাহ। এদের বিরুদ্ধে লড়াই করলে নেকি হয়, গুনাহ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, মুনাফিকদের জন্য আমার নবীর অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে। মুনাফিকদের জন্য আজও ইসলাম বড় আঘাত খেয়েছে। অমুসলিমদের কাছে ইসলামটা ভুল ভাবে যাচ্ছে এই মুনাফিকদের জন্য। কথা মাথায় ঢুকছে? তাহলে আপনি ধর্মকে ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনাকে তো নমুনা দিতে হবে। সেই নমুনা আপনার ধর্মের জন্য যদি জানও যায় সেটা তো শহীদের দরজা হবে, আর যদি বিজয় হয় গাজীর মর্যাদা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, শুনছেন তো নাকি? আমি কি হিসেবে বক্তব্য দিচ্ছি? একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, একটা ধর্মীয় ধর্মের ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি। ঠিক আছে, মাঝে ঢুকছে। তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল, এই মর্যাদা কেউ দিতে পেরেছে? আজকে তাকে কত বড় অপমান করা হচ্ছে ইসলামকে। কোন বিচার হলো? কোন তাকে ধরা হলো? এত কেস হলো, ধরা হলো? তাহলে বল কোথায় তুমি? আল্লাহ তোমাকে আমাকে ধরবে না? যে হারা তোরা কি করছিস বল? আমার জান্নাতে যাবার শখ করছিস তোরা? আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য কি করেছিস বল? আমার বাপেদের অসুবিধা হচ্ছে না? আব্বা একটু একই না বলেন, আব্বা আমার ছেলের কথায় অসুবিধা হচ্ছে। ছেলে ইসলামের বিরুদ্ধে বলছে আব্বা, তাহলে একটু বোঝার চেষ্টা করে। আবেরানা জওয়ানের আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী দরবারে আল্লাহ নবীর ইসলাম সিদ্দিক আকবরের হাতে দায়িত্ব এলো। সিদ্দিক আকবর নবীর ইসলামকে হেফাজত করে ফারুক আজমের হাতে দিয়ে দিল। ফারুক আজম ইসলামের হেফাজত করে উসমান গনির হাতে দিয়ে দিল। উসমান গনি ইসলামের হেফাজত করে মাওলা আলীর হাতে দিয়ে দিল। এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে চার ইমাম ইসলামের হেফাজত করে, চার পিরানে ইসলামের হেফাজত করে তোমার আমার কাছে দিয়ে দিল। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমিরি আল হুসাইন আল হাসানি আল কুরাইশি, তিনি ইসলামের জন্য এই ভারতের জমিনে আসলে লক্ষ লক্ষ মানুষ তিনার বিরুদ্ধে লেগে গেল রুকার জন্য। কিন্তু মনে রাখবে, এক মুঈনুদ্দিন আজমিরিকে জালিম পৃথ্বীরাজ বিরোধী করেছিল রুকার জন্য। কত দিক দিয়ে রুখতে চেয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কোন জায়গায় বসতে দেয় না, পুলিশ মিলিটারি দিয়ে রুখতে চেয়েছে, কোন দিক দিয়ে যখন পারে না জাদুকর জয়পালকে ডেকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছে। আমার গরিবে নওয়াজ আগুনকে বলতে লেগেছে, কে তোকে পাঠিয়েছে? আগুনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, জাদুকর জয়পাল আমাকে পাঠিয়েছে। আমার গরিবে নওয়াজ বলছে, তুই জয়পালের কথা শুনবি না, আল্লাহর কথা শুনবে। ওই সময় আগুন বলতে লেগেছে, জয়পাল আমার দুনিয়ার মনিব হতে পারে, কিন্তু আগুনের প্রকৃত মালিক হলেন আল্লাহ। গরিবে নওয়াজ বললেন, যা আল্লাহর হুকুমে তুই যার কাছে এসেছিলি তার কাছে ফিরে চলে যা। এই কথা যখনই বলেছে, আগুন আবার ফিরে গিয়ে জয়পালকে ধাওয়া করেছে। জয়পাল এত বড় জাদুকর ছিল, আকাশের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ভেবে দেখুন কত বড় পাওয়ার ছিল অন্যায়ের দিকে। এই আগুনের উপর যখন উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে, আমার গরিবে নওয়াজ জুতাকে বলেছে, খরমকে বলেছে, যা জয়পালকে না পেলিয়া জুতার বাড়ি মাথাতে মেরেছে, বারেক মাথায় মারলো। তাই গরিবে নওয়াজের জুতোর মারি খেয়ে জয়পালের মাথা খুলে গেল। জমিনে এসে ইমানে নূরের কালমা পড়ে জয়পাল জান্নাতি হয়ে গেল। আমার গরিবে নওয়াজকে অনেক
চেষ্টা করেছিল রুখার, পারেনে। যারা রুখতে চেয়েছে তাদেরই ঘর থেকে একটা দুটো নয়, 1000 2000 নয়, 90 লক্ষ যুবক যুবতী ইমানের নূরের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে যায়।